প্রথম কোশ্চেন, পাত্র 1 এর দ্রবণটি সম্পৃক্ত হলে M2N3 এর দ্রাব্যতার গুণফল বের করো। দ্রাব্যতার গুণফল মানে এটা কি বের করতে বলছে আমাদের? KSP বের করতে বলছে। সো এটা বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই না, KSP খুব সহজেই বের করতে পারবে। সো অ্যানসার হচ্ছে ঢাকা 2022। সো গ নাম্বার আমাদের কোশ্চেন কি ছিল, কোনটা দ্রাব্যতা বের করতে বলছে? M2N3। তাহলে M2N3 কে বিয়োজিত করতে হবে। M2N3 কে যদি বিয়োজিত করি তাহলে কি রকম আসবে? M এর পাশে যেটা আছে ওটা সামনে চলে আসবে, তাহলে সামনে দিয়ে দিলাম 2, M লিখলাম। এবার এটার চার্জ কত বসবে? তার পাশের পরমাণুর সাইডে যে পরমাণুটা আছে ওইটার পাশে যেটা আছে ওইটা চার্জ হিসাবে যুক্ত হবে। করে দিলাম। তার পাশে কি আছে? 3 আছে, 3টা আমি কি দিব? সামনে দিব। তারপর কি লিখব? N লিখলাম। এবার এটার চার্জ কত? তার এই পাশে যেটা আছে এটার চার্জ কত আছে? 2 মাইনাস। এবার একটা M এর জন্য কি দিব? দ্রাব্যতা S, তার সামনে 2 আছে এজন্য 2 গুণ করে দিলাম। একটা N এর জন্য দ্রাব্যতা S, তার সামনে কত? 3, এজন্য আমি কত দিয়ে দিব? 3 দিয়ে দিব। এবার কি করব? দ্রাব্যতার গুণফল। তাহলে দ্রাব্যতার গুণফল নির্ণয়ের সূত্র কি? KSP। তাহলে KSP কি লিখব? M3 প্লাস তার উপরে কত? পাশে কত আছে? 2, তাহলে 2টা কি হয়ে যাবে? স্কয়ার। আর এই পাশে কত আছে? N2 মাইনাস, তার সামনে কত আছে? 3, তাহলে 3টা কিউব দিয়ে দিলাম। ওকে, তাহলে এটার পরিবর্তে কত লেখা যায়? 2s স্কয়ার, আর এটার পরিবর্তে 3s লিখলাম, তার উপরে কিউব করো। 2 এর উপরে স্কয়ার করলে কত হয়? 4s স্কয়ার, আর এখানে 27s কিউব। তার মানে ফাইনালি কত হয়? 27 এর সাথে 4 গুণ করলে দেখো তো 108 মনে হয়। তাও দেখো 108। তাহলে এটা থেকে আমাদের কি বের করতে বলছে? দেখো তো, দ্রাব্যতার গুণফল অর্থাৎ KSP বের করতে বলছে। দেখো তাহলে S এর মান কত আছে? 108। S এর মান দেখো M2N3 প্রথম পাত্রের ভিতরে S এর মান 3 × 10 ইনভার্স 3। দেখো তো 3 × 10 ইনভার্স 3 দিয়ে দিলাম, তারপরে 5, যেটা আসবে সেটাই আমাদের অ্যানসার। দেখো ক্যালকুলেটর দাও একটা দিকে। 108 × 3 × 10 ইনভার্স 3 তার উপরে 5, মান কত আসে? 2.62 × 10 ইনভার্স 11। 2.62 × 10 ইনভার্স 11 একক কি? মোল লিটার ইনভার্স 1। অথবা এখানে আরো একটা একক ইউজ করতে পারতাস, 5 আসছে না টোটাল পাওয়ার, মোল 5 লিটার ইনভার্স 5, এটা ইউজ করতে পারতাম। যাই হোক, এটা তো পারতাই, ঘ নাম্বার পারবো না, এজন্য বুঝায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ঘ নাম্বারটা। টাকা কোশ্চেনের দিকে। 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে 1 ও 2 পাত্রের দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে M3 এর অর্ধক্ষেপ করবে? নরমালি কোশ্চেন কি বলতো যে 1 নং এবং 2 নং পাত্রকে যদি আমরা মিশ্রিত করি তাহলে অর্ধক্ষেপ করবে কিনা, বাট এখানে কিন্তু এই কোশ্চেন করে নাই। এখানে কি কোশ্চেন কি বলছে? 1 নং এবং 2 নং পাত্রের দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে এরপর দুইটাকে মিশ্রিত করলে কি হবে? অর্ধক্ষেপ করবে। তাহলে এটা যদি বের করতে চাও, দেখো 1 নং পাত্রের ঘনমাত্রা জানো, 2 নং পাত্রের ঘনমাত্রা কি জানো? জানো না। 2 নং পাত্রের ঘনমাত্রা বের করতে হবে। ওকে, বের করব। তার আগে দেখো অর্ধক্ষেপের কথা যেহেতু বলছে, তার মানে দুইটা পাত্র মিশ্রিত করতে হবে না? তার মানে আমরা কি করব? এই দুইটা পাত্র মিশ্রিত করব। তাহলে দুইটা পাত্র যদি আমরা মিশ্রিত করি তাহলে ঘ নাম্বার পাত্র 1 ও পাত্র 2 কে মিশ্রিত করে পাই। এখানে মজার ব্যাপার কি, তোমরা যদি চাও বিক্রিয়া না করলেও হবে। ওকে, তাহলে মিশ্রিত করলাম। এবার পাত্র 1 এ কি আছে? M2N3। তাহলে পাত্র 1 থেকে আমরা কি পাবো? দুটো যখন মিশ্রিত করবা তখন মিশ্রিত করা মানে কি? ট্রাইট্রেশন করা, তাই না? তাহলে ট্রাইট্রেশন করলে আমাদের কোন সূত্র বসে? V1S1 = V2S2। তাহলে এখান থেকে আমরা কি বের করব? পাত্র 1 থেকে পরবর্তী ঘনমাত্রা বের করব। তাহলে V1S1 / V2। পাত্র 1 এর ভিতরে দেখো আমাদের আয়তন কত দেওয়া আছে? 50 মিলিলিটার। বসাইলাম। S1 কত দেওয়া? 3 × 10 ইনভার্স 3, সো বসাইলাম 3 × 10 ইনভার্স 3 m। V2 কত দেওয়া? এটা V1। V2 হচ্ছে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের আয়তন। প্রথম পাত্রের আয়তন 50 আর দ্বিতীয় পাত্রের আয়তন কত? 60। তাহলে 50 + 60 টোটাল কত আসে? 110 মিলিলিটার। বসা, একজন ক্যালকুলেশন করো দ্রুত। 50 × 3 × 10 ইনভার্স 3, V2 কত? 110।
তাহলে এটা কি প্রথম পাত্রের ঘনমাত্রা, তাহলে পাত্র 1 এর আয়ন সমূহের ঘনমাত্রা। তাহলে এবার আমরা কি করব, পাত্র 2 থেকে কি পাইতেছি সেটা দেখব। আর পাত্র 2 তেও কি আবারও টাইট্রেশন, সেম সূত্র V1 S1 V2 S2। সো কি বের করব এটা থেকে আবারও S2 বের করব। তাহলে সূত্র কি V1 S1 ডিভাইডেড V2। পাত্র 2 এর ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে, V1 60 মিলিলিটার দেওয়া, S1 কি দেওয়া আছে, দেওয়া নাই। V2 কত, দুইটা পাত্রের আয়তন কত পাইছে 110, 110 ইউজ করো। তাহলে ফাইনালি এটার মান কত পাবা, V1 হচ্ছে 60 S1 আর V2 কত 110, 60 কে 110 দিয়ে ভাগ করো, দেখো কত হয়। কত আসে 0.54 আর আগেরটা কত আসছে 1.36 into 10 to the power 1.36 into 10 ইনভার্স কত 3 মোল। আর এটা কত জানি বললাম, 60 ভাগ 110 করলে 0.54 আসে। 0.54, শুধু 0.54, হ্যাঁ। তাহলে 0.54 এখানে কি ছিল S1 লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কোশ্চেনের দিকে একটু তাকাই। কোশ্চেনে কি বলছে, কার অর্ধক্ষেপের কথা বলছে, MQ3 এর অর্ধক্ষেপের কথা বলছে না। তাহলে MQ3 কি বিয়োজিত করতে হবে তো, তাই না। তাহলে MQ3 এর বিয়োজিত রূপ, তাহলে এটাকে যদি বিয়োজিত করো তাহলে কি হবে, MQ3 এখানে কি তৈরি হবে, M পাশে কিছু ছিল না, লিখবো না, এর পাশে কত আছে 3, সেটা এখানে লিখে দিই, প্লাস 3 টা আগে লিখবো, তারপর কি লিখবো Q, এবার কি লিখবো মাইনাস। আচ্ছা বিক্রিয়াটা কইরা নেই, দ্রব্যতা বলছে যেহেতু পাত্র 1 এ কি ছিল আমাদের M2 N3 প্লাস পাত্র 2 তে কি ছিল PQ2। বিক্রিয়া করলে কি তৈরি হবে, দেখো এটা একটু বোঝার বিষয়। এটার চার্জ মনে মনে ধরো প্লাস, কিছু একটা প্লাস আছে, এটাও প্লাস, এটা মাইনাস, এটাও মাইনাস। তাহলে এটা যায় কার সাথে যুক্ত হবে, এটার সাথে, আর এটা এর সাথে। তাহলে যদি যুক্ত করো তাহলে দেখো কি তৈরি হবে, M ধরো নরমালি তোমরা কিউ রাখলাম, একটু পরে হচ্ছে দেখবো কি জন্য তৈরি হয়। আর এই পাশে কি আছে P, আর এই পাশে N, PN লিখো, ঠিক আছে, বুঝছো এতটুকু। বাট দেখো কোশ্চেনের ভিতরে কি লেখা আছে, কারণ এটা তো কোনো যৌগ দেওয়া নাই, একটা প্রতীক দিয়ে বুঝাইছে, এই জন্য আমি এইভাবে লিখলাম। কিন্তু উদ্দীপকে আমার কার কথা বলছে, দেখো লেখা আছে MQ3, তার মানে যৌগটা নিশ্চয়ই MQ হবে না, Q3 হবে। তার মানে এখানে MQ3 হবে, এটা বোঝার উপায় কি, প্রশ্ন, ঠিক আছে। তার মানে এখানে যদি MQ3 দিয়ে দাও তাহলে দেখো সমতাকরণ করতে হবে না, তাহলে সমতাকরণ কিভাবে করবা, Q এর পাশে কত দিলা 3। আচ্ছা তাহলে এখানে কি কত আছে 2 আছে না, এখানে কি 3 দিলে কি মিলবে, মিলবে না। একটা কাজ করো এখানে 3 দিয়ে দাও, তাহলে এখানে যদি 3 দিয়ে দাও তাহলে কত হইল 6টা, তাহলে এখানে 3 দিয়ে দিবা, 2 দিয়ে দিবা, শেষ। আর ওই পাশে আবার মিলতেছে না PN, তাই না। তাহলে আছে PN, P কয়টা আছে একটা, এখানে কয়টা লিখছো 3টা, তার মানে এখানে কত দিয়ে দাও 3 দিয়ে দাও, বুঝতে পারছো এতটুকু। আচ্ছা এখন আমাদের কার কথা বলছে, MQ3 এর কথা বলছে না। তাহলে MQ3 কে তো বিয়োজিত করছি, কি তৈরি হইছে M3 প্লাস 3Q মাইনাস। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করব, KSP বের করব। ওকে, KSP বের করার আগে এটার ক্ষেত্রে একটু আরেকটা জিনিস দেখতে হবে, সেটা কি যে কার কথা বলছে, MQ3 এর কথা বলছে না। তাহলে পাত্র 3 তে কি 2 তে মিশ্রিত করার পর কি তৈরি হবে, MQ3 তো তৈরি হবে। এটার সামনে আমাদের কত তৈরি হইছে, 2 তৈরি হইছে না, ব্যতিক্রম এটা। তাহলে এই ক্ষেত্রে টাইট্রেশনের সময় প্রত্যেকটার সাথে আমি কত গুণ করে দিব, 2 গুণ করে দিব, এটা বোঝানোর জন্যই কি করাইছি। তাহলে 2 ইনটু এইটা আর এর আগেরটাও যেহেতু করাইছি, এটার সাথে কত গুণ করতে হবে, 2 গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কত আসছিল 1.36 আসছিল না, 2 গুণ করলে আসবে 2.727। হ্যাঁ, তাহলে 2.727 ইনটু 10 ইনভার্স এত, আর এটা
1.091 1.091 091 হ্যাঁ 1.091 বুঝতে পারছো? এবার আমরা এটার ভিতর কি বের করবো? কেএসপি বের করবো। তাহলে উই নো কেএসপি। তাহলে কেএসপি কিভাবে বের করে? দুইটা উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল ইউ মাইনাস তারপরে কি 3। ওকে, তাহলে দেখো m3 প্লাস কোথায় থেকে পাইছো? পাত্র 1 থেকে পাইছো না? পাত্র 1 এর ঘনমাত্রা কত ছিল? 2.727 না? বসে দাও 2.727 ইনটু 10 ইনভার্স কত 3। আর এটা একটা কত পাইছো? 1.091 S1 এর মানই তো বের করবো। আমাকে তো এটাই বলছে। হ্যাঁ হ্যাঁ, কেএসপি দেওয়া আছে। কেএসপি কত দেওয়া আছে? কেএসপি দেওয়া 4.5 ইনটু 10 ইনভার্স 8। 4.5 ইনটু 10 ইনভার্স 8 বুঝতে পারছো? এবার কি করো? গুণ করো, গুণ করে এস এর মান বের করে ফেলো, যা আসবে সেটাই আমাদের অ্যানসার। আমি কি ডাইরেক্ট বসাই দিব না দেখাবো গুণ? বসাই দাও। তাহলে যদি ডাইরেক্ট বসাই দিই তাহলে এখানে এস এর মান যদি আলাদাভাবে বের করতে চাও, এস এর মান কত আসবে? এস ইকুয়াল টু এখানে ঘনমূল আসবে আর নিচে মান আসবে হচ্ছে 1.271 ইনটু 10 ইনভার্স 3। সো ফাইনালি মান কত আসে? 2.34 ইনটু 10 ইনভার্স 2.34 ইনটু 10 ইনভার্স 2। তার মানে কি দেখো, 1 নং এবং 2 নং পাত্রের ঘনমাত্রা যদি কমপক্ষে এত হয় তাহলে কি 1 নং এবং 2 নং পাত্রের মিশ্রণে অদক্ষেপ করবে। কোথায়? 1.27 into এই যে এটা গুণ করার পরে এটা আসে। গুণ করো, গুণ করো। 2 ইনটু 60 ডিভাইডেড 110। এই বুঝতে পারছো? দেখো লাস্ট টাইম আরেকবার একটু বুঝিয়ে দিই। 27 লেখছেন কেন? আরে তুই রুটের ওই জায়গায় যে দিছ কোনটা? নিচে হ্যাঁ ওইখানে 1.27 করে আসছে। এটা ডাইরেক্ট করছি আমি, বললাম না তখন কি বললাম? কোথায় ছিল? বলছি ক্যালকুলেশন করবা, এখানে তো ক্যালকুলেশন আমি করি নাই, পুরাটা ক্যালকুলেশন করার পরে এটা আসবে। আমি তো বললাম ক্যালকুলেশন করবো না, তোমরা করে নিবা। আচ্ছা যাই, লাস্ট আরেকবার বুঝাই দিই, যেহেতু ঘ নাম্বার একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। হ্যাঁ, ঘ নাম্বার আমাদের কি বলছে? 2 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে 1 নং এবং 2 নং পাত্রের দ্রবণ দ্বয় মিশ্রিত করলে MQ3 এর অদক্ষেপ করবে। তাহলে অদক্ষেপের কথা যদি বলে তাহলে আমরা কি করি? পাত্র 1 এবং পাত্র 2 মিশ্রিত করি। তাহলে পাত্র 1 এবং পাত্র 2 মিশ্রিত করে আমরা এই যৌগটা পাইছি, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার পরে আমাদের কি করতে হবে? যেহেতু অদক্ষেপের কথা বলছে, তাই না? তাহলে অদক্ষেপের ফলে কোন যৌগ অদক্ষেপের কথা বলছে? MQ3 এর কথা বলছে না? MQ3 এর ভিতরে দেখো তো M আসছে কোথায় থেকে? পাত্র 1 থেকে না? কারণ পাত্র 1 এর ভিতরে কোন যৌগ দেওয়া? M2 N3 দেওয়া। তাহলে এই MQ3 M আসছে পাত্র 1 থেকে। তাহলে পাত্র 1 এর আমরা কি বের করব? ঘনমাত্রা পরবর্তীতে টাইট্রেশনের পর ঘনমাত্রা কতটুকু হয়েছে সেটা বের করব। কারণ বর্তমান যে ঘনমাত্রাটা দেওয়া সেটা হচ্ছে M2 N3 পুরাটার ঘনমাত্রা দেওয়া। সেজন্য আমি সূত্র বসাইছি V1S1 V2S2, এখান থেকে S2 বের করব। তাহলে S2 V1S1 ডিভাইডেড V2। পাত্র 1 এর আমাদের আয়তন 50 মিলিলিটার বসাইছি, S1 3 * 10⁻³ বসাইছি। আর V2 মানে কি? দুইটা পাত্রের আয়তন, এজন্য দুইটা পাত্রের আয়তন যোগ করছি, যোগ করার ফলে আমি ঘনমাত্রা এত পাইছি পাত্র 1 এর। পাত্র 1 বলতে এটা আসলে কার ঘনমাত্রা? এই যে M এর ঘনমাত্রা। এইভাবে লিখলে আরো ভালো করতে পারো। M3 প্লাস এর ঘনমাত্রা কি বুঝছো? আচ্ছা, এবার কার ঘনমাত্রা বের করতে হবে? কিউ এর ঘনমাত্রা বের করতে হবে না? কিউ আসছে কোথা থেকে? পাত্র 2 থেকে। তাহলে পাত্র 2 থেকে আমরা সেম প্রসেসে কি ঘনমাত্রা বের করছি। তাহলে পাত্র 2 এর ক্ষেত্রে দেখো S1 নাই, ঠিক আছে? এইজন্য আমি কি লিখছি? V1S1 ডিভাইডেড V2। V1 এর মান বসাইছি কত? 60, আর S1 এর মান তো জানি না। V2 এর মান কত? 110। এখন আমরা কি করছি? পুরাটারে গুণ করে ভাগ করে দিয়ে এই মানটা পাইছি, পাশে S1 ছিল, S1 বসাই দিয়েছি। এবার আমাদের কার মান দেওয়া আছে? কেএসপি এর মান দেওয়া না? তাহলে কার কেএসপি এর মান দেওয়া? MQ3। এজন্য আমরা লিখছি ওই নো MQ3 কে বিয়োজিত করছি। বিয়োজিত করলে আমাদের এটা তৈরি হয়। এরপর কেএসপি ইকুয়াল টু সূত্র কি জানি? উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল। আর সামনে যে অণুটা থাকবে ওইটা আমরা কি করে দিব? বা মোল সংখ্যা থাকবে ওইটা কি করে দিব? উপরে কিউব করে দিব। আচ্ছা, যদি করি তাহলে আমাদের কি আসে? দেখো কেএসপি এর মান এত দেওয়া, M3 প্লাস এর ঘনমাত্রা এত পাইছি, কিউ এর ঘনমাত্রা এত পাইছি। এরপর এই লাইনটা ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করার পরে দেখবা যে এস এর মান যদি বের করতে চাও এরকম একটা মান আসে।
সমান যদি বের করে এর মান ঘনমাত্রা কত আসবে? এত আসবে। অর্থাৎ এটার ঘনমাত্রা এত হলে 1 নং এবং 2 নং পাত্র মিশ্রিত করলে দ্রবণে কি করবে? অদক্ষেপ করবে। তো বুঝছো? আর এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রে নরমাল কি করছো? কোশ্চেন ছিল যে অদক্ষেপ করবে কিনা। সেক্ষেত্রে কি করছো? কিএসপি এর মান বের করছো আর কেআইপি এর মান বের করে ফেলছো। তারপর দেখছো যদি কেআইপি এর মান বেশি হয় তাহলে অদক্ষেপ করবে নয় করবে না। বাট এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছুই না। দেখো কেআইপি এর মান দেওয়াই নেই। ঠিক আছে? তাহলে এরকম যদি থাকে তাহলে এইটাই বের করবে। সো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ড 2022 এ ছিল।